সম্মানিত অ্যাফিলিয়েট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের দ্বিতীয় পর্ব শুরু করছি। আমরা আজ দেখব কিভাবে অ্যাকাউন্টে সাইন আপ করতে হয়। আমি ডিভিনিয়ান.কমে গেলাম, এরপর জাস্ট সাইন আপ ক্লিক। আমরা সংক্ষেপে দেখাবো, একটু সময় অনেক প্রয়োজন। ইউজার নেম আপনার মিনিমাম 6 ক্যারেক্টার বা 6 ক্যারেক্টার রাখা হয়েছে। 6 ক্যারেক্টার থেকে 15 ক্যারেক্টারের মধ্যে আপনি ইউজার নেম দেবেন। পাসওয়ার্ড 8 ক্যারেক্টার থেকে 25 ক্যারেক্টার, পাসওয়ার্ড অ্যাগেইন দিয়ে দিলেন। ইমেল অ্যাড্রেস, রানিং ইমেল অ্যাড্রেস যেটাতে আপনি পেমেন্ট নোটিফিকেশন নিতে চান সেটাই। কোম্পানি নেম, যদি আপনার কোম্পানি আন্ডারে থাকেন তাহলে কোম্পানি নেম দেবেন, আর যদি কোম্পানি আন্ডারে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের নামটা, ফুল নামটা দিয়ে দেবেন। চেক পেপার টু, যদি আপনার নিজস্ব না থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, তাহলে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাইলে সেই নামটা সুন্দর করে পুরোপুরি হুবহু সেম লিখবেন। ওয়েবসাইট অ্যাড্রেস, যদি ওয়েবসাইট থাকলে ভালো, সেক্ষেত্রে ইনকামের পসিবিলিটি অনেক বেড়ে যায়, কারণ আপনার টেক্সট লিঙ্ক টেক্সট বা ইমেল লিঙ্ক, এই সমস্ত বাইরেও ব্যানার লিঙ্ক আপনি নিতে পারবেন আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে। সেক্ষেত্রে যদি আপনার নিজস্ব ওয়েবসাইট পেইড সার্ভার বা পেইড হোস্টিং না থাকে, আপনি ফ্রি হোস্টিং blogspot.com, তারপরে wordpress.com, এখান থেকেও একটা ফ্রি হোস্টিং কিনে ফেলতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে বায়াররা যখন কোনো জিনিস কিনতে চায়, আপনি তখন তাকে মোটিভেট করার চেষ্টা করবেন, তখন সে যদি আপনার ফ্রি হোস্টিং দেখে তাহলে সেক্ষেত্রে একটু অন্যরকম মনে করবে আর কি, কিনতে চায় না বা ঢুকতে চায় না, বিশ্বাসযোগ্যতা পায় না এরকম। সেক্ষেত্রে আপনি পেইড সার্ভিস নিলে ভালো, তেমন দাম না। ডোমেইন আপনার 1000 টাকা ইয়ারলি ফি, আর হোস্টিং যদি আপনি 500 MB চালান তাহলে মোটামুটি কোয়ালিটি অনুসারে, মানে হোস্টিংয়ের সার্ভার যদি SSD প্রোটেকশন হয় সেক্ষেত্রে হয়তো বা 1500 বা 1600 হতে পারে, তা না হলে আপনি 1100-1200 টাকায় খুব ভালো 500 MB পাবেন। ইটিন, যদি আপনার ইটিন থাকে, ভ্যাট রেজিস্ট্রেশনের কোন তথ্য থাকে, তাহলে আপনি ইটিন নাম্বারটা দিয়ে যেতে পারেন। আর যদি না থাকে জাস্ট ব্ল্যাঙ্ক রাখলেও সমস্যা নেই, কারণ যে এখানে হলো বাধ্যতামূলক নয়। তবে আপনি যদি বাধ্যতামূলক কিছুটা পূরণ করেন সেক্ষেত্রে 0 পূরণ করবেন, নতুবা ব্ল্যাঙ্ক রাখলেও সমস্যা নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা ইটিন বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সবাইকে আমাদের আয়কর দেওয়া উচিত, যদিও আমাদের পসিবিলিটি কম। সেক্ষেত্রে আমরা কেউ যদি সরকার অনেক চেষ্টা করে যে এদের কাছ থেকে কিছু রাজস্ব নেওয়ার, ইনকাম তো যথেষ্ট অনেকেই করে, আমরা যদিও সেভাবে যদি করতে পারি তাহলে অবশ্যই দিব, না দিলে অন্তত আমরা প্রতি 100 টাকা যখন হবে আপনার ইনকাম, তখন আমরা 4% কেটে রাখবো ইটিনের জন্য, ট্যাক্সের জন্য, যেটা আপনি যখন আমরা পে করব, সাবমিট করব, তখন আপনি পাবেন, চালান পাবেন। এক্ষেত্রে আপনার যদি অন্য অন্য ব্যবসার ক্ষেত্রে কোনো দিতে হয়, টিন দিতে হয়, আপনি এখান থেকে ওয়েব পাবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস যথারীতি দিলেন। যদি এইখানে জায়গার শর্ট পড়ে সেক্ষেত্রে আপনি এখানে পূরণ করলেন। সিটি নেম, স্টেট, যদি স্টেট থাকে, আমাদের বাংলাদেশে স্টেট নাই, সেক্ষেত্রে আপনি জাস্ট ইন্ডিয়ার সাথে যেমন আছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কাশ্মীর ইত্যাদি, বাংলাদেশের ক্ষেত্রে শুধু জাস্ট এখানে সিটি নামটাই দিয়ে দিলেন, অথবা বিভাগের নামটা দিয়ে দিলেন। বিভাগ দেওয়াটাই বেটার মনে হচ্ছে। ফোন নাম্বার, জাস্ট আপনি আপনার ফোন নাম্বার চাপ দিবেন, প্লাস তারপরে 88 বাংলাদেশ কান্ট্রি কোড, এরপরে আপনার মোবাইল নাম্বারটা, একটা জিরো, অবশ্যই একটা জিরো, কারণ আমরা যে নাম্বারগুলো লিখি তারা 0 থেকে শুরু হলেও এটা আসলে কান্ট্রি কোডের 0, আর কান্ট্রি কোড হলো আমাদের 880। এই জিরোটা আমরা মোবাইল নাম্বার দেওয়ার সময় এভাবে করি। অ্যাকচুয়ালি আমাদের মোবাইল নাম্বার হলো এইটা। তখন আপনি 08 +8 যখন দেবেন, +800 যখন দেবেন, তখন এভাবে লিখলেই আপনার ফুললি হয়ে গেল মোবাইল নাম্বার। এরপরে ফ্যাক্স নাই, এটা দেওয়ার প্রয়োজন নেই, স্টারিক মার্ক নাই। জিপ কোড, আপনার পোস্ট কোড যেটা, সেটা দেবেন। তারপরে আপনার কান্ট্রি হলো জাস্ট বাংলাদেশ টাইপ করলেই চলে আসবে। এরপর আপনি যদি চেক বা মানি অর্ডার নিতে চান, টাকা এখানে সিলেক্ট করলেন। যদি আপনার মানি অর্ডার বা চেক না নিতে চান, মানি অর্ডার নেওয়ার সম্ভাবনা কম, আমাদের এখানে প্রবলেম হয় অনেক সিস্টেমে বাংলাদেশে, সেক্ষেত্রে আপনি চেক সিলেক্ট করলেন, আমরা চেকে পাঠিয়ে দিতে পারবো।
এরপরে যদি আপনি চান পেপ্যালে নিতে পারবেন। আর যদি ওয়্যার ট্রান্সফার মানে ব্যাঙ্ক ট্রান্সফার যদি নিতে চান, ব্যাংকের এখানে অপশন দিবেন, এরপর ভিতরে গিয়ে আপনি ব্যাংকের ইনফরমেশনটা দিতে পারবেন। আমরা ব্যাংক টু ব্যাংক ডিএফটি দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে ব্যাংক চার্জ প্রযোজ্য এবং সার্ভিস চার্জ একটা চার্জ প্রযোজ্য হবে, কারণ আমাদের কোনো অফিসিয়াল যদি আপনার ব্যাংকে পেমেন্ট করতে যায়, তার যাতায়াত খরচটা অন্তত বেয়ার করতে হবে। এটা আপনার থেকে কেটে নেওয়া হবে অ্যাকচুয়াল যা ভ্যালু লাগে। এরপরে আপনি সব কিছু সবচেয়ে ভালো হয় টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমাদের একটা করে নেবেন। কখন আমরা পেমেন্ট দেবো, কখনও আপনার ভায়োলেশন হবে কি না, কখন পেমেন্ট পাবেন না, নিজে নিজে ক্লিক করলে পাবেন কি পাবেন না, এই ধরনের তথ্যগুলো এখানে আছে, আপনি কষ্ট করে নেবেন। যদি কারো লাগে আমি বাংলায় খুব শীঘ্রই পিডিএফ বানিয়ে দিয়ে একটা ইয়েতে রাখবো, আপনি বাংলায় করে নিতে পারেন। এরপরে আই হ্যাভ রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি উপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা মেনে নিলাম। যদি মেনে না নেই তাহলে কী হবে, এর ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনি এটা করে নিতে হবে ভালো। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এরপরে আপনি কার কাছ থেকে শুনলেন আমাদের এই ওয়েবসাইটটার ব্যাপারে, কে আপনাকে বলছে? আপনি গুগল সার্চে দিয়েছিলেন, বা কোনো বন্ধু বান্ধব বা কোনো ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের কাছ থেকে শুনছেন? জাস্ট সেটা লিখে দেবেন। যদি ফ্রেন্ডস হয় ফ্রেন্ডস, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট হলে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বা ফ্রিল্যান্সিং টিচার, অথবা গুগল যদি হয় গুগল, ইয়াহু থেকে দিলে ইয়াহু, বা কোনো অনলাইন অ্যাড থেকে দিলে সেটা, ফেসবুক থেকে পেলে ফেসবুক, এইভাবে একটু লিখে দেবেন। এরপরে এখানে গুরুত্বপূর্ণ জিনিস সিকিউরিটি কোড, এটা যদি আপনি না দেন তাহলে অবশ্যই আপনার পাস করে পরবর্তী অপশনে যাবে না। জাস্ট এখানে যা আছে কেস সেন্সিটিভ, এটা পূরণ করে দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আমার যেহেতু আগে একটা অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইন করবো। আমি সাইন আপটা হলো কি না এটা আপনি মেইলে একটা নোটিফিকেশন যাবে পাসওয়ার্ড সহ, ইউজার নেম পাসওয়ার্ড যা দিলেন সেটা সহ নোটিফিকেশন যাবে, কিন্তু আপনি ইমিডিয়েট সাথে সাথে ঢুকতে পারবেন না, কারণ এটা অ্যাপ্রুভ, অ্যাডমিন কর্তৃক যখন অ্যাপ্রুভ হবে তখন অ্যাপ্রুভ হলে আপনি ঢুকতে পারবেন। এবং কখন অ্যাপ্রুভ হলো, আপনি যে ইনফরমেশনগুলো দিলেন এটা যাচাই হবে, যাচাই হওয়ার পরে তারা যখন অ্যাপ্রুভ করবে, এরপরে আপনি ইউজার নেম পাসওয়ার্ড আর একটা মেইল পাবেন। এই মেইল থেকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়বেন। এরপরে ঢোকার পরে আপনি আপনার ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা, বাড়তি কোনো ইনফরমেশন হতে হবে কি না সেটা লগ ইন করে ঢুকবেন। আমরা আজ পর্যন্তই থাক, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব লগ ইন করে ভিতরের ইনফরমেশনগুলো কী কী আছে দেখব, এবং কীভাবে লিঙ্ক জেনারেট করতে হয় এটা একটু দেখব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।